আজকে আমাদের টপিকস অ্যাডভান্স ম্যাথ লেকচার 5 এর লেকচার 5 এবং লেকচার 6। তো লেকচার 5 এ আলোচনা করা হয়েছে কম্পোজিট ফাংশন, চেইন রুল, তারপর হচ্ছে কম্পোজিট ফাংশন, চেইন রুল, দেন প্যারামেট্রিক ইকুয়েশন আর ইমপ্লিসিট ফাংশন। ঠিক আছে, তো এই প্রত্যেকটা ফাংশনেরই আমাদের ডেরিভেটিভ বের করতে হবে। ডেরিভেটিভ মানে এই প্রত্যেকটা ফাংশন কি সেটা আমাদের বুঝতে হবে, এবং প্রত্যেকটা ফাংশনের ডিফারেন্সিয়েশন কেমনে করে বা ডেরিভেটিভ কেমনে বের করে সেটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, আর তার আগে বলে রাখি ডেরিভেটিভ মানে হচ্ছে, ধরো তোমাকে আমি এখানে একটা ফাংশন এঁকে দিলাম। হ্যাঁ, ডেরিভেটিভ বলতে বোঝায় এই ফাংশনে ধরো এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে তার পরিবর্তনের হার কি রকম। ঠিক আছে, মানে এই পয়েন্টে আমার স্লোপ কি রকম, মানে ধরো এই পয়েন্টে আমার স্লোপ কি রকম, এটাকেই বলা হয় আমার ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, তো এইটার ব্যবহার অনেক জায়গাতে। যখন কিনা আমরা কোনো একটা গাড়ি চলতেছে, ধরো কোনো একটা গাড়ি এভাবে বাঁক নিচ্ছে, তখন এই পয়েন্টে তার পরিবর্তনের হার কি রকম সেইটা আমরা নির্ণয় করি এই ডিফারেন্সিয়েট করে। বুঝতে পারছো? তো আমরা বেসিক্যালি এই বিভিন্ন রকম ফাংশনের ডিফারেন্সিয়েশন বের করা শিখবো। তো ফার্স্টে আমি বলি যে কম্পোজিট ফাংশন কি জিনিস। কম্পোজিট ফাংশন হচ্ছে কনসিস্ট অফ মোর দ্যান ওয়ান ফাংশন, মানে একাধিক ফাংশন নিয়ে গঠিত হয়। যেমন ধরো তুমি এখানে, এই যে আমি একটা উদাহরণ দিছিলাম, দুধ চা বানানোর উদাহরণ। ঠিক আছে, দুধ চা বানানোর সময় আমরা ফার্স্টে একটা পানির ভিতরে একটা পাত্রের মধ্যে পানি নিয়ে গরম করি, তাই না? সেই গরম পানির মধ্যে আমরা চা ঢেলে দিই। তো গরম পানি হচ্ছে আমাদের ধরো এফ অফ এক্স, এবং যে চাটা তৈরি হয় সেই চার ভিতরে আমরা আবার দুধ ঢেলে দিই, তখন আমাদের দুধ চা তৈরি হয়। তো কম্পোজিট ফাংশন এরকম যে ফার্স্টে একটা ফাংশন, ধরো এই যে জি অফ এক্স, একটা ফাংশন হচ্ছে জি অফ এক্স। ঠিক আছে, এটা আমাদের গরম পানি। এবং আরেকটা ফাংশন হচ্ছে এই যে এফ অফ ইউ। তো আমরা করি কি, জি অফ এক্স কে ইউ ধরে নিই, ইউ ধরে নেওয়ার পরে ওইটাকে আরেকটা ফাংশনের মধ্যে ঢুকাই দেই। ঠিক আছে, তার মানে টোটাল ফাংশনটা হচ্ছে এফ অফ জি অফ এক্স, বা আমরা এটাকে অনেক সময় ফগ এক্স বলি। হ্যাঁ, তো এটা হচ্ছে কম্পোজিট ফাংশন। ধরো তোমাকে আমি একটা বাস্তব উদাহরণ এখানে দিই, যে y ইজ ইকুয়াল টু সাইন এক্স স্কোয়ার মাইনাস 4, এটাকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। তো তুমি দেখতেছো, তুমি কিন্তু সাইন এক্স এর সূত্র জানো, তাই না? সাইন এক্স এর ডিফারেন্সিয়েশনের সূত্র জানো, সাইন এক্স এর ডিফারেন্সিয়েট করলে হয় কজ এক্স। কিন্তু আমাদের এখানে সাইন এক্স নাই, আমাদের এক্স এর জায়গাতে কি আছে? এক্স এর জায়গাতে আমাদের আছে এক্স স্কোয়ার মাইনাস 4। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 4 এটা হচ্ছে একটা ভিতরের ফাংশন, বা এটাকে আমরা জি অফ এক্স বলতে পারি। এবং এখানে এটাকে ইউ ধরে নেওয়া হয়েছে, জি অফ এক্স কে ইউ ধরে নেওয়া হয়েছে, এবং এই ইউটা আবার এই যে সাইন এক্স এর ফাংশন, সাইনের ফাংশন। ঠিক আছে, তার মানে ইন টোটাল হচ্ছে এই এক্স স্কোয়ার মাইনাস 4, এটাকে আমরা ইউ ধরতেছি, তাহলে আমার ওয়াই ইকুয়াল টু আসছে কত, সাইন ইউ। ঠিক আছে, এরপরে আমরা এটাকে আমরা করি কি, যে এটা হচ্ছে গিয়ে তোমার কম্পোজিট ফাংশন। তো এটাকে ডিফারেন্সিয়েট করার সময় আমরা চেইন রুল ব্যবহার করি। আর চেইন রুলটা হচ্ছে আগে বাহিরের ফাংশনে ডিফারেন্সিয়েট করতে হবে, তার সাথে ভিতরের ফাংশনের ডিফারেন্সিয়েটটাকে গুণ করতে হবে। যেমন এখানে আমি জানি কি সাইন এক্স থাকার কথা, এখানে আমার সাইন এক্স থাকার কথা, তাই না? কিন্তু সাইন এক্স না থেকে সাইন এক্স স্কোয়ার মাইনাস 4, তার মানে আমাকে ফার্স্টে এটাকে ইউ ধরে নিতে হবে, ধরে নেওয়ার পরে সাইন ইউ ডিফারেন্সিয়েট বের করতে হবে। সাইন ইউর ডেরিভেটিভ হচ্ছে গিয়া কজ ইউ। আর ভিতরে কি আছে, ভিতরে আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4। তো এবার হচ্ছে এর সাথে গুণ করতে হবে ভিতরের ফাংশনের ডেরিভেটিভ, মানে এক্স স্কোয়ার মাইনাস 4 এর ডেরিভেটিভ। এক্স স্কোয়ার মাইনাস 4 এর ডেরিভেটিভ হচ্ছে তোমার 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1। এটা হচ্ছে এক্স স্কোয়ার ডেরিভেটিভ, তাই না? 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1, তাইলে আসতেছে কত? তাইলে আসতেছে হচ্ছে কি তোমার 2x। আর 4 যেহেতু এটা কনস্ট্যান্ট, এই জন্য এর ডেরিভেটিভ হচ্ছে 0। ঠিক আছে, সো এখানে বাহিরের ফাংশনের ডিফারেন্সিয়েট আসছে cos u, কারণ আমরা এটাকে ইউ ধরে নিছি, তাহলে বাহিরের ফাংশনটা হচ্ছে sin u। তো sin u ডিফারেন্সিয়েট করলে cos u,
আর ভিতরে ফাংশনটা কি x স্কয়ার মাইনাস 4, x স্কয়ার মাইনাস 4 এর ডিফারেন্সিয়েট করলে x স্কয়ার ডিফারেন্সিয়েট করলে এটা আসে 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1, কারণ আমরা পড়ছি হচ্ছে x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু nx টু দি পাওয়ার n মাইনাস 1। এটা কি মনে আছে তোমার এই ডিফারেন্সিয়েশনের এই সূত্র মনে আছে? এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা x স্কয়ারের ডেরিভেটিভ বের করছি 2x 2x আর 2x হ্যাঁ ঠিক 4 যেহেতু এটা কনস্ট্যান্ট এর ডেরিভেটিভ হচ্ছে 0 হ্যাঁ আসতেছে কত অনলি 2x আসতেছে। হুম তো সেই 2x আমি এখানে বসাই দিছি। এরপরে যে u এর মানটা আমরা জাস্ট ইউটাকে সাবস্টিটিউট করে ফেলছি বা u এর যে মানটা আমি ধরে নিছিলাম সেই মান আবার এখানে বসাই দিছি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের y = x² - 4 এর ডেরিভেটিভ, এবং এটা এখানে চেইন রুল ব্যবহার করা হয়েছে। চেইন রুল মানে কি? আউটসাইড ইনসাইড রুল। হ্যাঁ, আউটসাইড ইনসাইড রুল। এবং এই ফাংশনটাকে বলা হচ্ছে একটা কম্পোজিট ফাংশন, কারণ এই ফাংশনের মধ্যে একাধিক ফাংশন আছে, যেমন এই একটা ফাংশন, আবার এই সাইন এই পুরোটা একটা ফাংশন, ঠিক আছে? এবার দেখো y = 2 × 8x - 1 এর হোল কিউব। তো আমাদের সমস্যা হয় যে আমরা কোনটাকে ভিতরের ফাংশন ধরবো আর কোনটাকে বাইরের ফাংশন ধরবো। তো ভিতরের ফাংশন ধরার জন্য তুমি দেখবে যে x কোথায় আছে, x এখানে আছে, এবং x এর সাথে আর কি কি আছে, অনেক কিছু আছে, তাই না? x এর সাথে যেগুলো থাকবে তুমি সবগুলোকে তুমি ভিতরের ফাংশন হিসেবে ধরবা, ঠিক আছে? আর x এর বাইরে, x বাদে যেগুলো বাইরে থাকবে, ধর ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে সেগুলোকে তুমি বাইরের ফাংশন হিসেবে ধরবা, ঠিক আছে? তো এটাকে যদি আমি ধরি u মানে 8x - 1, এটা যদি আমার x এর সাথে আছে, এটাকে আমরা যদি u ধরি তাহলে আমাদের বাইরের ফাংশনটা হচ্ছে 2u³, তাই না? তো 2u³ এর ডেরিভেটিভ করলে 6u² আসে, এবং আমার চেইন রুল অনুযায়ী আমাকে এর সাথে গুণ করতে হবে ভিতরের ফাংশন, তাই না? ভিতরের ফাংশনের ডেরিভেটিভ। তো 8x - 1 এটা ডেরিভেটিভ হচ্ছে গিয়া অনলি 8, ঠিক আছে? অনলি 8 এটা দেখানো লাগবে 8x - 1 এর ডেরিভেটিভ। না দেখাতে হবে না, এটা ওকে, পারবো। ঠিক আছে। তো গুণ করলে 6টা 48 তো আবার তুমি u এর মানটা এখানে সাবস্টিটিউট করে দাও, তাহলে পরে 48 × 8x - 1 এর হোল স্কয়ার। আমরা করবো কি, যখন কিনা আরো একটু পাকা হয়ে যাব তখন আমরা ওই u ধরবো না, তখন আমরা সরাসরি করব। যেমন y = 2x + 1 ^ 5, আমরা করবো কি 5টাকে নিচে নিয়ে আসবো, মানে এইটাকে u আমরা মনে মনে ধরবো, ঠিক আছে? মনে মনে ধরেই আমরা সরাসরি মান বসাই দিব। যেমন এটাকে যদি একবার ডিফারেন্সিয়েট করি, মানে একবার সম্পূর্ণ ফাংশনকে ডিফারেন্সিয়েট করব, মেইন কথা হচ্ছে একবার সম্পূর্ণ ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করব, কিন্তু x এর সাথে যেগুলো আছে আমরা সেগুলো সেভাবে রেখে দেবো। তো x এর সাথে আছে কি 2x + 1, এটাকে আমরা এখানে রেখে দিলাম, তারপরে এটা ডিফারেন্সিয়েট করলে 5 এখানে চলে আসবে, আর 5 থেকে 1 মাইনাস হয়ে যাবে, তাহলে 5 × 2x + 1 ^ 4, এবং তার সাথে গুণ করতে হবে কোনটা? ভিতরের ফাংশনের ডেরিভেটিভ, মানে 2x + 1 এর ডেরিভেটিভ। তো আমরা এভাবে এই ডেরিভেটিভ চিহ্ন দিয়ে লিখলাম, লেখার পরে পরের লাইনে 2x + 1 এর ডেরিভেটিভ হচ্ছে কি অনলি 2। তো সেই 5 এর সাথে 2 গুণ করলে কত হয়? 10, ঠিক আছে? 10 × 2x + 1 ^ 4। এটা দেখো এখানে একটা জিনিস, হ্যাঁ এই যে 2x + 1 ^ 1 যেটা লিখলা ওইটা কিভাবে আসলো? ওইটা তো 2 ^ 1 না, এটা হচ্ছে ডেরিভেটিভ। ও হ্যাঁ বুঝতে পারছি। ইনসাইড ফাংশনের ডেরিভেটিভ, ঠিক আছে? ঠিক আছে। এটা হচ্ছে তোমার ddx। এবার হচ্ছে y = sin³ x। এখন এটা মানে কিন্তু তোমার sin x এর হোল কিউব, এটা মানে হচ্ছে sin x এর হোল কিউব, ঠিক আছে? আর নিচে দেখো একটা ওইরকম টাইপসের একটা আছে sin x³ এইটা আর এটা কিন্তু একই না, ঠিক আছে? sin³ x আর sin x³ কিন্তু একই জিনিস না। তুমি sin³ x কে হোল কিউব লিখতে পারো, কিন্তু sin x³ কে তুমি, এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, এটাকে তুমি হোল কিউব লিখতে পারো না। তো sin x³ বলতে বোঝায় তুমি sin x কে ভিতরের ফাংশন ধরে নাও, আর এই কিউবকে তুমি বাইরের ফাংশন ধরে নাও, তাহলে কি আসতেছে? u³ আসতেছে না? u³ এ ডিফারেন্সিয়েট করলে 3u² আসবে, এবং তার সাথে গুণ করতে হবে কোনটা? তার সাথে আমার ভিতরের ফাংশন মানে sin x, এটাকে আমাকে গুণ করতে হবে, ঠিক আছে? তো sin x এর ডেরিভেটিভ কি? cos x, বাহিরের ফাংশন 3u,
সরি বাইরের ফাংশন হচ্ছে ইউ কিউব। ইউ কিউবের ডেরিভেটিভ হচ্ছে 3u স্কয়ার, আর ভিতরের ফাংশন কোনটা sin x, দেখছো এখানে sin x, তো sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x। এরপর তুমি ইউ এর মান বসে দাও, ইউ এর মান কত sin স্কয়ার, ইউ এর মান হচ্ছে sin, তাই না, ইউ এর মান হচ্ছে sin x, তো sin x এর স্কয়ার করলে কি আসে sin স্কয়ার x, এখানে কি আছে ইউ স্কয়ার আছে না, হ্যাঁ দেখছো এখানে ইউ স্কয়ার আছে, তার মানে sin x এর স্কয়ার করলে sin স্কয়ার x, তো আলটিমেটলি 3 cos x ইনটু sin স্কয়ার x। sin x স্কয়ার। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ওকে, এরপর আছে y is equal to sin x cube। তো এখানে আমাদের এই জিনিসটা হচ্ছে আমাদের ভিতরের ফাংশন, ঠিক আছে, আর এই sin হচ্ছে আমাদের বাইরের ফাংশন। তো এটাকে আমরা ইউ ধরলে পরে sin u এর যদি ডেরিভেটিভ বের করি তাহলে কি আসে cos u, আর ভিতরের ফাংশন x কিউব, x কিউবের ডেরিভেটিভ বের করলে 3x স্কয়ার। আবার তুমি এই ইউ এর মান বসিয়ে দাও, ইউ এর মান ছিল কত, ইউ এর মান ছিল হচ্ছে x কিউব, এই যে x কিউব, এটা বসায় দাও, বসায় দিলে তোমার অ্যানসার চলে আসছে, ঠিক আছে। প্রথম অবস্থায় ইউ ধরে নিলে তোমার ভুল কম হবে, আর যখন তুমি এক্সপার্ট হয়ে যাবে তখন আর ইউটিউব ধরা লাগবে না। y is equal to x by 5 plus 1 by 5x to the power 5। তো এখানে আমরা এই যে ভিতরে x এর সাথে যা আছে সব সম্পূর্ণটাকে আমরা ইউ ধরে নিলাম, ধরে নেওয়ার পরে তো বাহিরের ফাংশন কি আসতেছে u to the power 5, u to the power 5 এর ডিফারেন্সিয়েশন কি 5u to the power 4, ঠিক আছে। এরপর তুমি u এর মান এখানে বসায় দাও, ও সরি 5u to the power 4, এখন এই লিখলা তুমি 5u to the power 4, আর ভিতরে ফাংশনটা কি এই সম্পূর্ণটার ডেরিভেটিভ এখানে বের করা হয়েছে। তো এখানে তোমার সাম রুল ব্যবহার করা হয়েছে, সাম রুল, হ্যাঁ, মানে যোগ করা। এই যে যেহেতু এটা আছে x by 5 plus 1 by 5x, তাহলে আমরা এটাকে ফার্স্টে এটা ডেরিভেটিভ বের করব যোগ এইটা ডেরিভেটিভ বের করব, ঠিক আছে। তো x by 5 এর ডেরিভেটিভ 1 by 5, আর 1 by 5x এর ডেরিভেটিভ হচ্ছে 1 by 5, আর হচ্ছে 1 by x এর ডেরিভেটিভ। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এইটুকু তো অনেক ইজি, কারণ এটুকু যদি তুমি 1 by 5 বের করে নিয়ে আসো তাহলে আসতেছে কি 1 by 5 into x, তাই না। এই জিনিসটা মানে হচ্ছে 1 by 5 into x, তার মানে x টা হচ্ছে আমার উপরে গুণ, তাই না। তো ইউভি দেখছো ইউভি আকারে আছে না ইউভি, তো সেক্ষেত্রে আমার ইউটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে আমি ইউটারে রেখে দেব আর আমি ভিটাকে ডিফারেন্সিয়েট করব, মানে এক্সটাকে আমি ডিফারেন্সিয়েট করব, তাহলে আমার অ্যান্সার বের হয়ে যাবে। তো এক্স এর ডিফারেন্সিয়েট করলে কত আসে 1 আসে, তার মানে হাফ ইনটু 1 by 5 into 1, তার মানে হচ্ছে 1 by 5, বুঝতে পারছো। হ্যাঁ হ্যাঁ বুঝতে। আর 1 by 5x এইটা ডেরিভেটিভ বের করার সময় এটা হচ্ছে 1 by 5 into 1 by x। তো আমরা এখানে আবার সেই প্রোডাক্ট রুল ইউজ করি, হ্যাঁ, প্রোডাক্ট রুল করলে হচ্ছে ফার্স্টে তোমার এটা ডেরিভেটিভ ইনটু এটা 1 by 5 ইনটু ডেরিভেটিভ ইনটু 1 by x, তার মানে এইটুকুর মান যেহেতু 0, কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে 0 আসে, তার মানে এইটুকু সম্পূর্ণ ধরে 0 হয়ে যাবে, তাহলে এটাকে আমরা লিখি না, বুঝছো, লেখা দরকার নাই। এরপরে কি 1 by 5 ইনটু 1 by x এর ডেরিভেটিভ, তাই না। হ্যাঁ তো আমি এখানে তাই লিখছি 1 by 5 ইনটু 1 by x এর ডেরিভেটিভ, ঠিক আছে। এটা কিন্তু আমাদের প্রোডাক্ট রুল, তোমাকে একটু আগে যে প্রোডাক্ট রুল দেখাইলাম না একই জিনিস। তো 1 by x এর ডেরিভেটিভ করলে -1 ইনটু x টু দি পাওয়ার -2 আসে, -2। হ্যাঁ ধরো 1 by x কে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার -1, ঠিক আছে। 1 by x কে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার -1, আর x টু দি পাওয়ার -1 এর ডেরিভেটিভ হবে -1 ইনটু x টু দি পাওয়ার -1, ঠিক আছে, সূত্র অনুযায়ী।
তাহলে -1 ইনটু x টু দি পাওয়ার -2 -2 তো x টু দি পাওয়ার -2 কে আমরা লিখতে পারি 1/x স্কয়ার ঠিক আছে আর আগে কি ছিল আগে একটা মাইনাস ছিল না তো সেই আগে একটা -1 ছিল তো সেই মাইনাসটা আমি এখানে দিয়ে দিলাম 1 গুণ হওয়ার না হওয়ার একই কথা তাই না একই সাথে তুমি যা গুণ করো সেটাই হবে আমার আলটিমেটলি आंसर কি -1/x স্কয়ার তো এই সেই আমার -1/x স্কয়ার আর এই যে 5 ছিল না দেখছো এই সেই 1/5 আগে থেকে ছিল সেই এই সেই 1/5 তার মানে 1/5 ইনটু 1/x স্কয়ার দেখি মাইনাস से প্লাস হয় প্লাস মাইনাস মাইনাস হয়ে গেছে হ্যাঁ রাইট তো আমাদের এটা ডেরিভেটিভ হচ্ছে হাফ মাইনাস 1/5 মাইনাস 1/5 ইনটু 1/x স্কয়ার তো এটা আমি এখানে বসাই দিলাম বসাই দেওয়ার পরে এখান থেকে 1/5 কমন নেওয়া হয়েছে এখান থেকে এই দুইটা রাশি থেকে 1/5 কমন নেওয়া হয়েছে তো 1/5 কমন নিলে এখানে 1/5 আছে আর ভিতরে কি 1 আসে আর 1/-1/x স্কয়ার আসে ঠিক আছে তখন তুমি এই 5 আর এই 5 কেটে দাও ঠিক আছে এই 5 আর এই 5 তুমি কেটে দাও তাহলে আলটিমেটলি কি আসছে u টু দি পাওয়ার 4 ইনটু 1/(1/x স্কয়ার 1/(1/x স্কয়ার তো সেই ক্ষেত্রে আমি কি u এর মান আবার বসাই দিলাম u এর মান কত u এর মান হচ্ছে যে x টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইড বাই 5 হ্যাঁ u এর মান হচ্ছে এই বড়টা জিনিস তো এই যে u এর মান আমি বসাই দিলাম বসাই দেওয়ার পরে এইটা হচ্ছে আমাদের ইসের মান মানে আমি কিছু করি না জাস্ট u এর মানটা বসাই দিছি হ্যাঁ এই যে u এর মান এর পাওয়ার এই যে 4 আর এটা হচ্ছে আমার ডান পাশের রাশি ওটা ডান পাশের জায়গা ছিল না বলে আমি নিচে লিখছি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ওকে তারপর কি আছে y sec x tan x তো আমরা জানি sec x এর ডিফারেন্সিয়েট আমরা জানি তো আমরা এই সম্পূর্ণটাকে ইনসাইড ফাংশন ধরে নেব ঠিক আছে তো বাইরের ফাংশন কি sec x এর ডিফারেন্সিয়েট হচ্ছে sec x tan x এটা আমরা একবার পড়ছিলাম এটা একটা সূত্র ঠিক আছে sec x এর ডিফারেন্সিয়েট হচ্ছে sec x tan x তো এই লিখলাম আমরা tan x কিন্তু আমরা এখানে তোমার sec x ও এখানে আমরা যেহেতু সম্পূর্ণটাকে ইউ ধরতেছি তো আমরা x লিখতে পারবো না আমরা এখানে ইউ লিখবো ঠিক আছে sec u tan u তো লিখলাম কি sec u tan u এখন আমরা ভিতরের ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করব ভিতরে কি আছে ভিতরে আছে tan x তো tan x এর ডিফারেন্সিয়েট হচ্ছে sec স্কয়ার x ঠিক আছে এখন তুমি u এর মানটা বসায় দাও এই যে u এর মান tan x u এর মান tan x ঠিক আছে পাঠা বুঝতে পারছো হ্যাঁ এটা বুঝতে পারছি ওকে আরটা আছে কি x স্কয়ার ও এখন আমরা ভিন্ন একটা f এর ইকুয়েশনের ডেরিভেটিভ বের করব সেটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন মানে হচ্ছে তোমার এখানে দুইটা ফাংশন থাকবে একটা ফাংশন x একটা ফাংশন y ঠিক আছে এবং এই দুইটা ফাংশনই আমার অন্য একটা ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করবে যেমন ধরো এখানে কি আছে x = 1 + t স্কয়ার y = t কিউব এবং x আর y এখানে দুইটা ফাংশন আছে এবং এরা উভয়ই এই t এর উপর নির্ভর করতেছে মানে এদের উভয়ের উপরই একটা কমন ভেরিয়েবল t আছে এদের দুইজনেরই একটা কমন ভেরিয়েবল t আছে তো সেই ক্ষেত্রে আমরা এদের দুইজনকে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব বা এদের দুইজনকে আমরা কমন ভেরিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব তার মানে হচ্ছে এই যে x না তো ধরো এই যে y কে ফার্স্টে আমরা এই যে ডিফারেন্সিয়েট করলাম t এর সাপেক্ষে এই যে dy/dt ঠিক আছে আর এই যে x কে আমরা আবার t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম তার মানে dx/dt বুঝতে পারছো তো এটাকে আমরা সহজে ভাবে লিখতে পারি y ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু t and x ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু t মানে t এর সাপেক্ষে y ডিফারেন্সিয়েশন আর t এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন তো এখন দেখো y কি আছে y আছে কি t কিউব না
টি কিউবে ডিফারেন্সিয়েট করলে আসে 3t স্কয়ার। আর এই যে x x ইকুয়াল টু 1 প্লাস টি স্কয়ার, 1 প্লাস টি স্কয়ার ডিফারেন্সিয়েট করলে আসে 2t। ঠিক আছে, এটা কি দেখানো লাগবে? না না না, এটা পারবো। ঠিক আছে, তখন আমরা এখানে আমাকে বলছে কি যে যেখানে t ইজ ইকুয়াল টু পাই বাই 2, t ইজ ইকুয়াল টু পাই বাই 2 হলে এই অবস্থানে আমার ইয়া কত হবে, ডেরিভেটিভ কত হবে। তো তুমি জাস্ট এই টি এর মানটা এখানে বসায় দাও, এই যে পাই বাই 2 বসায় দাও। হ্যাঁ, বসায় দেওয়ার পরে আসতেছে হচ্ছে 3 পাই বাই 4। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর এটার বাস্তব উদাহরণ হচ্ছে এরকম, ধরো তোমার এখানে একটা লোক একটা বল ছুঁড়ে মারতেছে। তো বল মারার সময় তোমাকে বললো যে এখানে ধরো এখানে যখন বলটা আসছে তখন আমার টাইম হচ্ছে 2 সেকেন্ড। এখন তোমাকে বললো এই 2 সেকেন্ডে আমার এখানে বলের পরিবর্তনটা কিরকম, বলটা বলটার গতির পরিবর্তন কিরকম। এখন আমরা সায়েন্সে পড়ছি কি এই অবস্থানে এর একটা এক্স অ্যাক্সিস আছে, একটা ওয়াই অ্যাক্সিস আছে। মানে এই অবস্থানে তার দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে কি ভি এক্স, দুইটা বেগ কাজ করতেছে, একটা হচ্ছে ভি এক্স আর একটা হচ্ছে ভি ওয়াই। তো এই যে এক্স অক্ষে বেগ আর হচ্ছে ওয়াই অক্ষে বেগ, এখন এই দুইটা বেগই আমার নির্ভর করতেছে টাইমের উপরে। ঠিক আছে, তুমি এটা লিখতে পারো যে ভি এক্স ইজ ইকুয়াল টু ভি ওয়াই ইজ ইকুয়াল টু সাপোজ যে এস বাই টি। হ্যাঁ, এস বাই টি, এস অন ধরতে পারি। আর ভি এক্স ইজ ইকুয়াল টু এস টু বাই টি। হ্যাঁ, মানে কথা আমার বেগ বেগ মানে কি সময়ের সাথে সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলা হয়। ঠিক আছে, তো আমি দেখতেছি উভয় উভয় ক্ষেত্রে আমার এই এক্স এক্স অক্ষের দিকে এবং ওয়াই অক্ষের দিকে উভয় ক্ষেত্রে আমার আমার এই যে বেগের মানটা টাইমের উপরে নির্ভর করতেছে। ঠিক আছে, তো আমার এই টাইমটা হচ্ছে যে আমার একটা ইয়া ভেরিয়েবল, এই যে টি, এই যে এখানে যে টি না, এই টাইমটা হচ্ছে আমাদের কমন ভেরিয়েবল। ঠিক আছে, যেটা এই দুইটা ফাংশনের মধ্যেই আছে, এই যে এই ভি ওয়াই এর মধ্যেও আছে আবার ভি এক্স এর মধ্যেও আছে। তো এই বলের এখানে গতি নির্ণয় করার জন্য আমাদেরকে তোমার দুইটা ফাংশন লাগতেছে, একটা হচ্ছে ভি এক্স একটা হচ্ছে ভি ওয়াই, যেটা আমি তোমাকে যে একটু এঁকে দেখালাম। তো এইটা ধরো আমি এটা ধরলাম যে ওয়াই, এটা ধরলাম আমি এক্স, এই দুইটা ফাংশন, এবং এই দুইটা ফাংশনই আমার টি এর উপরে ডিপেন্ড করতেছে। তো এই অবস্থানে যদি আমার ধরো এখানে ধরো টাইম বলছি কত 2 সেকেন্ড, এই 2 সেকেন্ডে আমার এই বলের গতির অবস্থা কিরকম এটা বোঝার জন্য ফার্স্টে আমি এই যে ওয়াই কে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ ডিফারেন্সিয়েট করব, আবার এক্স কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, করার পরে এই যে টি ইকুয়াল টু 2 সেকেন্ড এটা আমি এখানে বসাই দেবো। ঠিক আছে, বসে দিলে আমি বুঝতে পারবো যে আমার এই অবস্থানে বলের পরিবর্তনটা কিরকম হচ্ছে। বুঝতে পারছো? তো এটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশনের একটা বাস্তব উদাহরণ। এই যে টি ইকুয়াল টু পাই বাই 2 বসে দিচ্ছি এখানে, বসে দেওয়ার পরে 3 পাই বাই 4 আসছে। এই যে এখান দিয়ে একটা টি কেটে যায় না, তাহলে 3 বাই 2 টি থাকে। তো এই টি এর জায়গায় তুমি যে পাই বাই 4 বসাই দাও, বসাই দিলে 3 পাই বাই 4 আসতেছে। বুঝতে পারছো? আমাদের কোশ্চেনটা হবে এইটুকু, কোশ্চেনটা হবে যে এইটুকু, এরকম। হ্যাঁ, এরকম যে দুইটা দুইটা ইকুয়েশন, এর মধ্যে ডিওয়াই বাই ডিএক্স বের করা লাগবে, যেখানে টি ইজ ইকুয়াল টু পাই বাই 2। ঠিক আছে, তো আমরা বুঝলাম হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন। এবার আমরা দেখি কিছু উদাহরণ দেখলাম, তাই না? উদাহরণ দেখা গেছে। এখন আমরা ইমপ্লিসিট ফাংশন দেখব। ইমপ্লিসিট ফাংশন হচ্ছে যে ফাংশনগুলোকে তোমার ওয়াইটাকে বাম পাশে রাখা যায় না। আমরা অনেক সময় করছি না, মানে 9-10 অনেক সময় ম্যাথ করছি যে ওয়াই ইজ ইকুয়াল টু আমরা কিছু লেখা লাগতো, ওয়াইটারে বাম পাশে রাখা লাগতো আর সব ডান পাশে নিয়ে যাওয়া লাগতো। কিন্তু ইমপ্লিসিট ফাংশন গুলোতে এভাবে ওয়াই কে বাম পাশে রাখা যায় না। তার মানে ইন দ্য কেস অফ ইমপ্লিসিট ফাংশন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই ক্যান নট বি আইসোলেটেড অন অল সাইড অফ দ্য ইকুয়েশন। ফর এক্সাম্পল একটা ইকুয়েশন, ঠিক আছে, তো এটাকে সো টু ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ ইমপ্লিসিট ফাংশন উই ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। মানে কথা আমার যদি এমন কোন ইকুয়েশন দিয়ে দেয় যেটাকে ওয়াই রে বাম পাশে রাখাটা খুব কষ্টকর হয়ে পড়ে,
সেক্ষেত্রে আমরা দুই পাশেই x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, দুই পাশে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। যেমন ধরো এখানে একটা উদাহরণ আছে, এই যে x স্কয়ার y প্লাস xy স্কয়ার ইজ ইকুয়াল টু 6, এটাকে আমার dy বাই dx বের করা লাগবে। তো y কে তুমি দেখবা যে কোনোভাবে বাম পাশে রাখা যাচ্ছে না। যেমন তুমি এখানে একটা y কমান নাও, তাহলে কি আসে x স্কয়ার প্লাস xy, তাই না, ইকুয়াল টু 6। তো যদি তুমি এই y কে বাম পাশে রাখো আর এটাকে ডান পাশে নিয়ে যাও, তারপরেও কিন্তু এর মধ্যে এই যে একটা y থেকে যাচ্ছে, দেখছো, এর মধ্যে আবার একটা y থেকে যাচ্ছে। তার মানে আমার ওয়াইটাকে শুধু এক পাশে রাখাটা কষ্টকর হয়ে পড়তেছে। এজন্য আমি উভয় পক্ষে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তো এই যে dx, এই যে ডিফারেন্সিয়েট করলাম, এই যে ডিফারেন্সিয়েট করলাম, মানে এইটাকে ডিফারেন্সিয়েট করব x এর সাপেক্ষে, আবার এটাকে ডিফারেন্সিয়েট করব x এর সাপেক্ষে। তো এখানে বেসিক্যালি এই দুইটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এই যে সাম রুল, একবার এটা ডিফারেন্সিয়েশন প্লাস এইটা ডিফারেন্সিয়েশন। তো x স্কয়ার y ডিফারেন্সিয়েট করলে, এখন এখানে কিন্তু একটু ক্রিটিক্যাল পার্ট, ঠিক আছে, x স্কয়ার y ডিফারেন্সিয়েট তুমি করতেছো x এর সাপেক্ষে, কিন্তু দেখো এই যে মাঝখানে কিন্তু একটা y এসে বসে রয়েছে, ঠিক আছে। তো এইটা যদি ডিফারেন্সিয়েট করতে হয় তাহলে কিন্তু নরমাল রুলস ফলো করলে হবে না, কারণ তুমি ডিফারেন্সিয়েট করতেছো x এর সাপেক্ষে, কিন্তু মাঝখানে তোমার আরেকটা ভ্যারিয়েবল চলে আসছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে তোমাকে চেইন রুল অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো ফার্স্টে ধরো আমরা নরমাল করলাম, ফার্স্টে আমরা এটাকে করে এটাকে আমরা ধ্রুবক ধরে আমরা প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। তাহলে প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করলে কি হবে, x স্কয়ার ডেরিভেটিভ ইনটু y প্লাস y ডেরিভেটিভ ইনটু x স্কয়ার। x স্কয়ার ডেরিভেটিভ করলে কি 2x, আর y কে আমি এখানে রেখে দিলাম, ঠিক আছে। যেহেতু আমরা y কে আচ্ছা y কে আমরা রেখে দিলাম, রেখে দেওয়ার পরে এবার x স্কয়ার এই রেখে দিলাম, আর y ডেরিভেটিভ কিন্তু 1 হবে না। এটার কারণ হচ্ছে তুমি y ডেরিভেটিভ বলতে কি বোঝায়, এটা বলতে বোঝায় dy বাই dx, তাই না, x এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েশন। কিন্তু আমরা জানি হচ্ছে ddx অফ x ইজ ইকুয়াল টু 1, তাই না, মানে x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েট করলে 1 আসে, কিন্তু x এর সাপেক্ষে y ডিফারেন্সিয়েট করলে কি আসে, y ডেরিভেটিভ আসে, এটা কিন্তু 1 আসে না, ঠিক আছে। পাঠা বুঝতে পারছো, এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল পয়েন্ট। হ্যাঁ, বুঝার চেষ্টা করতেছি। তো এই জন্য আমি এখানে y ডেরিভেটিভ রেখে দিছি। এবার দেখো নিচেরটায় যে কি আছে, ddx অফ x y স্কয়ার। তো আবারও আমি এখানে তোমার প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করে দেই, x ডেরিভেটিভ y স্কয়ার প্লাস x y স্কয়ার ডেরিভেটিভ। তো এখানে খেয়াল করো, x স্কয়ার x এর ডেরিভেটিভ কি 1 আসে, 1 ইনটু y স্কয়ার মানে y স্কয়ার, আর y স্কয়ারের ডেরিভেটিভ কি হবে, এখানে আবার সেই আমার ওই যে তোমার চেইন রুল চলে আসছে, কারণ যেহেতু আমরা তোমার ddx অফ x স্কয়ার আমরা বের করতে পারি, এটা কি, এটা জাস্ট 2x, কিন্তু ddx অফ y স্কয়ার এটা কিন্তু 2y হবে না। এখানে আমাদের চেইন রুল অ্যাপ্লাই করতে হবে, কারণ এটা হচ্ছে আমি x এর সাপেক্ষে y ডিফারেন্সিয়েট বের করতেছি। তো সেক্ষেত্রে আমাকে ফার্স্টে বাইরের ফাংশনে ডিফারেন্সিয়েট করতে হবে, তারপরে ভিতরের ফাংশনে ডিফারেন্সিয়েট করতে হবে। যেমন আমরা ভিতরের ফাংশনকে y ধরে নিই, তাহলে বাইরের ফাংশন কি y স্কয়ার ডিফারেন্সিয়েট করলে 2y আসে, y স্কয়ার ডিফারেন্সিয়েট করলে 2y আসে, 2y আর চেইন রুল অনুযায়ী এখানে একটা গুণ হবে, এবং তারপরে ভিতরের ফাংশন, ভিতরে কি y আছে না, তো ভিতরে আছে y, y এর ডিফারেন্সিয়েট করলে y প্রাইম আসে বা y ডেরিভেটিভ আসে, এরকম, ঠিক আছে। তো আমরা এই y ডেরিভেটিভকে এভাবে রেখে দেব, বুঝতে পারছো। বুঝতে পারছি। আর ডান পাশে 6 এর ডেরিভেটিভ করলে 0 আসে, তাহলে 0। তার মানে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ যদি আমরা লিখি, তাহলে এইটা সমান 0, ঠিক আছে, এটা সমান 0। হ্যাঁ, খেয়াল করে দেখো, বাম পক্ষ কি, বাম পক্ষ হচ্ছে এই যে এইটা ডেরিভেটিভ সাথে এইটা ডেরিভেটিভের যোগফল, তার মানে এইটা যোগ এইটা,
এই যে আমি এটা যোগ এটা এই যে এটা হচ্ছে আমি লিখলাম এখানে, এইটা যোগ এটা আমি এখানে লিখলাম, আর ডান পাশে কি এই যে 0, ঠিক আছে? তো এখন তোমার টার্গেট হচ্ছে y ডেরিভেটিভ বের করা, তাই না? কারণ কি তোমাকে প্রশ্নে বলছে কি dy বাই dx বের করতে বলছে, মানে হচ্ছে তোমাকে y ডেরিভেটিভ এটা বের করতে বলছে। তো সেই ক্ষেত্রে তোমার করতে হবে কি অনলি y ডেরিভেটিভকে বাম পাশে রাখতে হবে আর সব ডান পাশে নিয়ে যেতে হবে। তো তুমি এখান থেকে y ডেরিভেটিভ কমন নাও, সরি আগে তুমি ইয়া করো, আগে তুমি y ডেরিভেটিভের সাথে যেগুলো আছে ওগুলোকে বাম পাশে রাখো আর সব ডান পাশে নিয়ে যাও। যেমন এখানে y ডেরিভেটিভ আছে, আর এই যে এখানে আমরা লিখতে ভুল গেছি, এখানে একটা y ডেরিভেটিভ আছে, y ডেরিভেটিভ হবে, হ্যাঁ হ্যাঁ তো এখানে একটা y বলেছে। ডেরিভেটিভ আছে। তো আমরা এই দুইটাকে বাম পাশে রাখবো আর এই দুইটাকে আমরা এটাকে এবং এটাকে ডান পাশে নিয়ে যাবো। ডান পাশে, হ্যাঁ নিয়ে যাওয়ার পরে y ডেরিভেটিভ কমন নেব, কমন নিয়ে তারপরে আবার এটাকে ডান পাশে পাঠিয়ে দেবো, ঠিক আছে? পাঠিয়ে দিলে y ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু এই যে মাইনাস 2xy প্লাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস 2xy, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আমাকে এটাই বের করতে বলছে, আমাকে y ডেরিভেটিভ বের করতে বলছে। তো এটা লিটল বিট ক্রিটিক্যাল, তাই না? টু একটু। এখানে দেখো একই রকম আরেকটা আছে, তো এখানে আমাকে y ডেরিভেটিভ বের করতে বলছে। আমরা আবার এটা কিন্তু শুধুমাত্র y কে বাম পাশে রাখা যায় না, আবার সেই এই যে তোমার ইমপ্লিসিট ফাংশন, ঠিক আছে? ইমপ্লিসিট ফাংশন। তো এই ক্ষেত্রে আমরা উভয় পক্ষে ডেরিভেটিভ উভয় পক্ষে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে এই যে এটাকে ডিফারেন্সিয়েট করলাম, এটাকে করলাম আর এটাকেও করলাম। এটা ডিফারেন্সিয়েট 1, এটা ডিফারেন্সিয়েট করলে এটা আসে। এটা আমি আর ভেঙে বোঝাচ্ছি না, কারণ আগে তো বুঝাইছি। এটাও তোমার সেই চেইন, হ্যাঁ হ্যাঁ এটা বুঝতে পারছি, হ্যাঁ এটাও চেইন রুল। আর এটা ডিফারেন্সিয়েট করলে এটা আসে, এটা হচ্ছে প্রোডাক্ট রুল। তারপর তুমি এই যে y ডেরিভেটিভ আর y ডেরিভেটিভ এটাকে বাম পাশে রাখবা আর সবগুলোকে ডান পাশে পাঠিয়ে দিবা, তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার। ম্যাথ গুলি ইজি আছে, শুধু একটু প্র্যাকটিস করা লাগবে। ইজি আছে, রাইট। আর এখন তোমাকে আমি অ্যাডভান্স ম্যাথ লেকচার 6 পড়াচ্ছি। লেকচার 6 এ আলোচনা করছিল যে এর ভিতরে আবার একটা ক্লাস টেস্ট হয়ে গেছে। এই ক্লাস টেস্টের বিষয়গুলো আমি আগের গ্রুপ স্টাডিতে আলোচনা করছি, বাট এখানে আমি জাস্ট হালকা একটু টাচ দিয়ে দিচ্ছি। আমাকে বলছে যে f of x is equal to modulus x, এই ফাংশনটা x equal to 0 পয়েন্টে কন্টিনিউয়াস কিনা। একটা ফাংশন কন্টিনিউয়াস বলতে বোঝায় যে এর মাঝখানে কোনো নাই, কোনো ব্রেক নাই, ঠিক আছে? ধর একটা ফাংশন আমি আঁকলাম আর একটা ফাংশন আঁকলাম এরকম। খেয়াল করে দেখো এই ফাংশনের মধ্যে কিন্তু এই পয়েন্টে একটা ব্রেক আছে, তাই না? এই পয়েন্টে একটা মানে ফাঁকা স্থান আছে। এই ফাংশনটা আলাদা আর এই ফাংশনটা হচ্ছে কোথাও আলাদা না, দেখছো? তার মানে এটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন আর এই ফাংশনটা কন্টিনিউয়াস না বা ডিসকন্টিনিউয়াস, ঠিক আছে? তো আমাকে প্রমাণ করতে হবে এই ফাংশনটা কন্টিনিউয়াস কি না এবং এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল কি না কোন পয়েন্টে x ইকুয়াল টু 0 পয়েন্টে। তো এই জন্য তুমি আগে f অফ 0 বের করবা, x এর মান 0 না, তো f অফ 0 বের করবা। তো এখানে তুমি 0 বসাও, 0 এর মডুলাস করলে কত আসে? 0 এর মডুলাস হচ্ছে কি 0, ঠিক আছে? এখন তুমি এই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট বের করো। লেফট হ্যান্ড লিমিটের জন্য এই যে তুমি কিন্তু আগে থেকে জানো যে মডুলাসের মধ্যে প্লাস মান নেওয়া যায় এবং মাইনাস মান নেওয়া যায়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি ফার্স্টে তোমার এটাকে যদি আমি এভাবে প্রকাশ করি তাহলে আসে কি x এর মান হচ্ছে 0 থেকে বড় হইলে মডুলাসের ভিতরে মানটা প্লাস হয়ে যাবে, আর x এর মানটা 0 থেকে ছোট হইলে মডুলাসের মধ্যে মাইনাস x মান নেওয়া যাবে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের লাস্টে অনেকবার দেখাইছে। f of x is equal to modulus x where it will be plus x when x is greater than 0, আর এটা হচ্ছে মাইনাস x যখন কিনা x less than 0। তো ফার্স্টে লেফট হ্যান্ড লিমিট বের করবা এবং রাইট হ্যান্ড লিমিট বের করবা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট আর এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। বের করা জাস্ট কঠিন কিছু না, জাস্ট তুমি এখানে 0 প্লাস দিয়ে দাও, 0 প্লাস দেওয়ার পরে এখানে মানটা 0 বসায় দাও। তো 0 বসাইলে লিমিট তুমি এটা যদি ইয়াতে করো, হ্যাঁ এটা হচ্ছে লিমিটের সূত্র যে লিমিট x টেন্ডস টু 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0। তো এর রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট দুইটাই কিন্তু 0 আসতেছে, আর এর এর ফাংশন ভ্যালু এটাও কিন্তু 0। তার মানে
আমাদের লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশন এই তিনটার মানে সমান, অতএব ফাংশনটা কন্টিনিউয়াস। ঠিক আছে, আর x ইকুয়াল টু 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল কিনা এটা দেখতে গেলে আমাকে এদের এদের রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করা লাগবে। সো রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে কি, 0 থেকে বড় হইলে রাইট হ্যান্ড, আর 0 থেকে ছোট হইলে লেফট হ্যান্ড। ঠিক আছে, বা যে মানটা আমার 0 বলতে কোনো কথা না, আমাকে যদি বলতো যে x ইকুয়াল টু 2 পয়েন্টে আমার ইয়া কত, আমার এই ফাংশনটা কন্টিনিউয়াস কিনা বা ডেরিভেটিভ ডিফারেন্সিয়েবল কিনা, সেক্ষেত্রে আমি 0 এর জায়গায় 2 ধরতাম। ঠিক আছে, তো এই 2 থেকে বড় বিধায় সেটা হচ্ছে কি আমার রাইট হ্যান্ড ডেরিভেটিভ, সরি 0 থেকে বড় বিধায় এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড ডেরিভেটিভ, 0 থেকে ছোট বিধায় এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড ডেরিভেটিভ। তো তুমি এই যে x এর ডেরিভেটিভ বের করো, x এর ডেরিভেটিভ হচ্ছে কি 1, আর মাইনাস x এর ডেরিভেটিভ হচ্ছে -1। তো এই দুইটা ডেরিভেটিভ যেহেতু ভিন্ন, মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ এটা যেহেতু ভিন্ন, এখানে আর হবে। ঠিক আছে, সেই জন্য আমার এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল না। যদি একই হতো তাহলে আমার এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হইতো। ঠিক আছে, এই ফাংশনটা x ইকুয়াল টু 0 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল না। আর এই 2 3 এগুলো হচ্ছে নরমাল ডিফারেন্সিয়েশনের সূত্র। এই তিনটা একটু ভিন্ন টাইপস, এটা হচ্ছে কি ডাবল, এটাকে বলা হয় ডাবল ডেরিভেটিভ। ঠিক আছে, তো ডাবল ডেরিভেটিভ এরকম স্কয়ার দেওয়া থাকে, অথবা তোমার y এরকম ডাবল ডেরিভেটিভ চিহ্ন দেওয়া থাকে। তো ফার্স্টে এটা ডেরিভেটিভ বের করতে হয়। তো এটা কিন্তু প্রোডাক্ট রুল ইউজ করা যায়। ঠিক আছে, x ইনটু ln x। তো প্রোডাক্ট রুল হলে x এর ডেরিভেটিভ ইনটু ln x, তারপরে প্লাস ln x এর ডেরিভেটিভ ইনটু x। ঠিক আছে, x এর ডেরিভেটিভ 1, মানে 1 ইনটু ln x মানে ln x, আর ln x এর ডেরিভেটিভ কি 1/x। ঠিক আছে, আর x তো এখানে রয়ে গেল, তো x x কেটে দিলে কি থাকে 1 থাকে, তার মানে ln x প্লাস 1, ln x প্লাস 1। ঠিক আছে, তো এখানে জাস্ট প্রোডাক্ট রুল ইউজ করে প্রথম ফার্স্ট ডেরিভেটিভ বের করা হয়েছে, আর আবার এটাকে তোমার ডিফারেন্সিয়েট করতে হবে। ঠিক আছে, তো ln x প্লাস 1 এর ডিফারেন্সিয়েট করলে পরে আমার সেকেন্ড ডেরিভেটিভ বের হবে। তো এখানে একই রকম ln x এর ডিফারেন্সিয়েট করলে 1/x, আর 1 এর ডিফারেন্সিয়েট করলে 0, তার মানে আলটিমেটলি অ্যানসার হচ্ছে 1/x। ঠিক আছে, এটা কি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আর 4 নাম্বার হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন, আর 5 নাম্বার হচ্ছে ইমপ্লিসিট ফাংশন। ঠিক আছে, তো এটা তো আমি একটু আগে দেখালাম কিভাবে করতে হয়। প্যারামেট্রিক ইকুয়েশনে এই যে কমন ভেরিয়েবল যেটা, এটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হয়, আর ইমপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে উভয় পক্ষে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হয়, বাম পাশে এবং ডান পাশে উভয় পাশে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট। x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট। এবং এক্ষেত্রে খেয়াল রাখবা এই যে cos y, এখানে কিন্তু নরমাল ডিফারেন্সিয়েশনের সূত্র খাটবে না, এখানে আমাকে ওই চেইন রুল অ্যাপ্লাই করা লাগবে। ঠিক আছে, চেইন রুল মানে হচ্ছে আউটসাইড ফাংশনের ডিফারেন্সিয়েট আবার ইনসাইড ফাংশনের ডিফারেন্সিয়েট। ঠিক আছে, আউটসাইড ফাংশনের ডিফারেন্সিয়েট গুণ ইনসাইড ফাংশনের ডিফারেন্সিয়েট। এখন আমরা মেইন টপিকে চলে যাই, আমাদের আসলে কি করাইছে লেসন 6 এ, সরি লেকচার 6 এ। তো ধরো যে একটা পাহাড়ের মধ্যে একটা সর্বোচ্চ পয়েন্ট আছে, আবার একটা সর্বনিম্ন পয়েন্ট আছে। তো এখানে কিন্তু আমাদের সর্বোচ্চ পয়েন্ট এটা আমাদের সর্বোচ্চ পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন পয়েন্ট। ঠিক আছে, তো এই দুইটাকে বলা হচ্ছে গ্লোবাল এক্সট্রিমা। আর এর ভিতরে যে সর্বোচ্চ সর্বনিম্ন পয়েন্ট আছে, মানে এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এগুলোকে আমরা বলবো লোকাল এক্সট্রিমা। ঠিক আছে, এখন আমাকে অঙ্কের ভিতরে বলবে কি যে তোমার হয় গ্লোবাল এক্সট্রিমা বের করো, না হয় হচ্ছে ইয়া বের করো। ওই যে আমি দেখাচ্ছি উদাহরণ। ঠিক আছে, এই যে একটা হচ্ছে f of x is equal to x to the power 2/3। তো এই একটা ফাংশন, এই ফাংশনটা হচ্ছে ধরো কেমন হতে পারে, এই ফাংশনটা হচ্ছে এরকম, আমি আঁকাইছিলাম মনে হয়, সেটা আমি এখন আঁকাই নাই। ঠিক আছে, তো এই ফাংশনের ভিতরে -2,3, তোমাকে এই উদাহরণ দিয়ে একটা উদাহরণ দিই। ঠিক আছে, যেটা কি ফাংশন আঁকানো আছে। সেটা আমি একটু দেখি কোথায় আছে।
x to the y equal to x to the power 2/3. আমি এক নাম্বার দেখাই, ঠিক আছে, এক নাম্বার দেখাই। f of x is equal to 4 minus x square. 4 minus আমার x square. আমার ইন্টারভালটা হচ্ছে -3, x is greater than or equal to -3 or x and x is less than or equal to 1. তাহলে ফার্স্টে আমার এটা গ্রাফ আঁকা লাগবে, ঠিক আছে। গ্রাফ আঁকা অনেক ইজি, জাস্ট তুমি একটা কাজ করো, তুমি জাস্ট x এর কিছু ভ্যালু নাও, তাহলে y এর কিছু ভ্যালু পাওয়া যাবে, সেটা দিয়ে তুমি পয়েন্টগুলো বসাবা। যেমন x ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কি হচ্ছে 0 স্কয়ার, মানে x ইকুয়াল টু 0 হলে y এর মান হচ্ছে 4, ঠিক আছে। 4, হ্যাঁ, তাহলে 0 আর 4। x ইকুয়াল টু 1 হলে y এর মান হচ্ছে কি 4 - 1, তার মানে হচ্ছে 3 3 একটা পয়েন্ট। x ইকুয়াল টু 2 হইলে 2 হইলে হচ্ছে কি তোমার 0, x ইকুয়াল টু 2 হলে y এর মান হচ্ছে 0 হয়ে যাবে। তো আমরা এই পয়েন্টগুলো বসাই, যে 2 0 1 2, এখানে একটা পয়েন্ট, তারপর হচ্ছে কি 1 3 1 3 1 2 3 1 2 3, এখানে একটা পয়েন্ট, আর 0 4 বলতে এখানে এখানে একটা পয়েন্ট, ঠিক আছে। তো আমাদের ফাংশনটা হচ্ছে এরকম, হ্যাঁ এরকম। আর যদি কিনা মাইনাস কিছু বসাই, -1, তাহলে 4 -1 স্কয়ার মানে +1, 4 - 1, তার মানে হচ্ছে 3, -1 বসাইলে আসতেছে 3, তো -1 এখানে 3 হচ্ছে 1 2 3 এখানে, তার মানে এখানে, তাই না। তো ফাংশনটা আসলে এভাবে গেছে, এইভাবে, বুঝতে পারছো, এইভাবে। পাঠা দেখতে পাইছো তুমি? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। তো ফাংশনটা আসলে এরকম, এভাবে গেছে। তো এই ফাংশনের মধ্যে আমার গ্লোবাল এক্সট্রিমা মানে সর্বোচ্চ পয়েন্ট কত আর সর্বনিম্ন পয়েন্ট কত, যেখানে x এর মান -3 থেকে শুরু করে +1 পর্যন্ত, মানে হচ্ছে তোমার x এর মান +1 1 পর্যন্ত। x এর মান +1 এখানে। তো এখান দিয়ে যদি তুমি উপরে একটা দাগ টানো, তাহলে তোমার গ্রাফটা কোথায় আসতেছে বলো তো? অনলি এই পর্যন্ত, অনলি এই পর্যন্ত, তাই না? অনলি এই পর্যন্ত আসতেছে। তো আমার হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি আর x এর মান কত -3, তো x এর মান -3 বসালে কত আসে, -3 স্কয়ার মানে হচ্ছে 9, তো 9 আর x হলো 4 4 - 9, তো 4 - 9 হচ্ছে কি -5, সরি হ্যাঁ -5। তো x এর মান হচ্ছে -3 বসাইলে y এর মান -5, -5। তো -3 কোথায়, -1 -2 -3, আর y এর মান কত -5, 1 2 3 4 5, মানে এখানে কোন একটা জায়গা, ঠিক আছে। তার মানে আমার এই ফাংশনটা এইভাবে আসতেছে, এইভাবে, ঠিক আছে, এইভাবে। তো বলছে কি আমার এই পয়েন্ট থেকে শুরু করে, এই পর্যন্ত আমি একটু ক্লিয়ার করে আঁকাই, ঠিক আছে। আমরা কি কি পয়েন্ট পাইছি, x এর মান আমরা পয়েন্ট পাইছি হচ্ছে এখানে একটা, মেবি এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, তাই না। আর এখানে একটা, আর হচ্ছে গিয়ে এখানে একটা। তার মানে আমাদের বলছে কি -3 থেকে +1 পর্যন্ত, তো +1 বলতে এখানে, তো এই পয়েন্টটা এটা হবে না এখানে, ঠিক আছে। এই পয়েন্ট থেকে শুরু করে আমাদের গ্রাফটা হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত। মানে আমাদের বেসিক্যালি এই ফাংশনে গ্রাফ দেখতে হবে এরকম, বাকিটুকু আমরা নেব না, কারণ কি আমাকে ইন্টারভাল দিয়ে দিছে -3 থেকে +1 পর্যন্ত, ঠিক আছে। এক্স এর মানটা হবে -3 থেকে +1 পর্যন্ত, এই জন্য আমাদের বেসিক্যালি গ্রাফটা হবে অনলি এইটুকু। আমি এখানে যেটুকু আঁকাইছি, তো এর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট কোনটা বলতো, এই পয়েন্টটা। তো এই পয়েন্টটা কত আছে, এই পয়েন্টটা হচ্ছে আমার 4, তাই না, দেখছো 4,
4 4 1 2 3 4। তো আমরা কি এটাকে ধরো যে এত গ্রাফ করলাম, তো যদি কিনা আমরা অঙ্ক করি ডাইরেক্ট, তাহলে কি হবে? ফার্স্টে আমাকে এই ফাংশনের ডেরিভেটিভ বের করতে হবে, এই ফাংশনের ডেরিভেটিভ বের করতে হবে। তো এইটা ডেরিভেটিভ হচ্ছে তোমার 2x। তো আমাকে লাউসি বলছে কি যে 4টা পয়েন্টে আমাদের গ্লোবাল এক্সট্রিম থাকতে পারে, 4টা পয়েন্টে। তার মধ্যে নাম্বার 1 পয়েন্ট হচ্ছে যেখানে আমার ফাংশনের ডেরিভেটিভ মানে 0, ঠিক আছে। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে যেখানে আমার ফাংশনের ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু আনডিফাইন্ড। নাম্বার 3 হচ্ছে আমার ফাংশন অফ 0, মানে যে যত কিনা f অফ 0, ঠিক আছে, f অফ 0। আর নাম্বার 4 হচ্ছে আমাদের ইন পয়েন্ট ভ্যালু। হ্যাঁ, ইন পয়েন্ট ভ্যালু এখানে কত? -3 এবং 1, ঠিক আছে। ইন পয়েন্ট ভ্যালু মানে যত থেকে যত পর্যন্ত, ইন্টারভালটা যত থেকে যত পর্যন্ত। তো -3 থেকে 1 পর্যন্ত না। তো সেক্ষেত্রে আমার আর দুটো পয়েন্ট দিতে হবে, একটা হচ্ছে কি ইন পয়েন্ট ভ্যালু, তার মানে এখানে হচ্ছে এই ক্ষেত্রে আমাদের মাইনাস, আমি ই দিয়ে প্রকাশ করি, হ্যাঁ, ইন পয়েন্ট ভ্যালু। এই সবগুলা দেখে আমাকে দেখতে হবে যে কোনটার মান সবচেয়ে বড় আসে এবং কোনটার মান সবচেয়ে ছোট আসে। যেমন এখানে আমি ফার্স্টে এটা করলাম, এই যে এই ফাংশনের ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু 0। তো ডেরিভেটিভ বের করলে 2x আসছে। তো আমাদের সূত্র অনুযায়ী আমরা লিখবো 2x ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, 2x ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা পাচ্ছি যে x এর মান হচ্ছে 0, ঠিক আছে। তুমি জাস্ট 2 কে এই পাশে নিয়ে আসো, তাহলে 0 এর সাথে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তো 0 এর সাথে ভাগ হয়ে গেলে 0/2 মানে 0, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারতেছো? হ্যাঁ বুঝতে পারতেছি। ওকে, আর এবার আমাদের ইন পয়েন্ট ভ্যালু বের করা লাগবে। ইন পয়েন্ট ভ্যালু হচ্ছে f অফ -3 আর f অফ 1। কারণ আমার এখানে কি আছে, আমার এখানে ইন্টারভালটা আছে -3 থেকে +1 পর্যন্ত। আমাকে আগে f অফ -3 বের করতে হবে, আবার f অফ 1 বের করতে হবে। তো f অফ -3 মানে এখানে তুমি x এর জায়গাতে -3 বসাই দাও, বসাই দিলে -5 আসতেছে। আর আবার এখানে x এর জায়গাতে তুমি -1 বসাই, x এর জায়গাতে তুমি 1 বসাই দাও, তাহলে 3 আসতেছে। 3 আসবে। এখন দেখো আবার তোমার f অফ 0 বের করা লাগবে, ঠিক আছে। তো f অফ 0 হলে কত? x এর জায়গাতে তুমি 0 বসাই দাও, তাহলে 4 আসতেছে। তো এই সবগুলোর ভিতরে আমাদের হাইয়েস্ট ভ্যালু কোনটা? হাইয়েস্ট ভ্যালু হচ্ছে কি 4, বুঝতে পারছো? আর লোয়েস্ট ভ্যালু হচ্ছে কত? -5। সবচেয়ে বড় মান হচ্ছে 4 আর সবচেয়ে ছোট মান হচ্ছে -5। তো আমাদের ওই গ্লোবাল এক্সট্রিমা ওই দুইটাই হবে, f অফ 0 ইকুয়াল টু 4 আর f অফ -3 ইকুয়াল টু -5। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, এবার আছে f অফ x ইকুয়াল টু -1/x²। তো এটাকে যদি কিনা আমরা করি, ডেরিভেটিভ বের করি, তাহলে এটাকে আমরা লিখতে পারি -x টু দি পাওয়ার -x⁻²। তো এটাকে ভাঙাইলে এটা আসে। দেন আমরা কি জানি, আমরা জানি এটা সূত্র অনুযায়ী এই ডেরিভেটিভের মান হবে 0। 0 তো সেখান দিয়ে আমি 2 এর পাশে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে x এর মান বের করলাম। x এর মান বের করলে আনডিফাইন্ড আসতেছে। একটা জিনিস খেয়াল করো, তুমি যদি, আমি কি করলাম এখানে x টু দি পাওয়ার 2 এ, এটা কিন্তু অনেকে ভুল করে, ঠিক আছে। 2x টু দি পাওয়ার -3 ইজ ইকুয়াল টু 0, 2 এ ডান পাশে পাঠিয়ে দিলে 0 এর নিচে চলে আসছে, মানে 0/2। 0 হ্যাঁ 0/2 হইলে তাহলে 0ই হবে নাকি? আর x টু দি পাওয়ার -3 মানে 1/x³, 1/x³। আর এবার তুমি করো, এবার তুমি হচ্ছে এই যদি তুমি x³ এর মান বের করতে চাও, তাহলে তোমাকে জাস্ট উল্টায় দেওয়া লাগবে, আপসাইড ডাউন করা লাগবে, ঠিক আছে। আপসাইড ডাউন করে x³/1 করতে হবে, অনলি x³ করতে হবে, ঠিক আছে। আর 0 এর নিচে কিছু নাই, মানে কি আছে, 1 আছে। তো 0/1 কে যদি উল্টায় দাও তাহলে কি হবে? 1/0। 1/0 হ্যাঁ 1/0 কিন্তু আনডিফাইন্ড, ঠিক আছে, বা আমরা হ্যাঁ হ্যাঁ যেগুলো মানে ডিনোমিনেটরে থাকতে পারবে না।
সুতরাং আমরা দেখতেছি যে x কিউব ইকুয়াল টু আনডিফাইন্ড। তো আনডিফাইন্ড এর 3 রুট করলেও কিন্তু আনডিফাইন্ডই হয়, ঠিক আছে? তুমি কিউবকে পাশে পাঠিয়ে দিলে 3 রুট হবে। তো 3 রুট আনডিফাইন্ড মানেও কিন্তু আনডিফাইন্ড, ঠিক আছে? তো আমরা কি পেলাম? আমরা হচ্ছে কি ফার্স্ট এরিয়া চেক করলাম, মানে এটা আমরা চেক করলাম, এই যে 1 নাম্বার চেক করলাম, ঠিক আছে? আমরা পাইলাম কি 2 না। এবার আমরা 1 নাম্বার চেক করার পরে আরো বাকিগুলো চেক করতে হবে, মানে আমাদের 3 পয়েন্ট ভ্যালু চেক করতে হবে। তো 2 নাম্বার ফাংশনের জন্য আমাদের ইন্টারভাল হচ্ছে হাফ থেকে 2 পর্যন্ত। তো এফ অফ হাফ বের করলাম, আবার এফ অফ 2 বের করলাম, তাহলে আসছে -4 আর -1/4। -1/4 তো এখন দেখো তোমার সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু কোনটা? হাইয়েস্ট ভ্যালু কিন্তু এটা সবচেয়ে বড় ভ্যালু, ঠিক আছে? -1/4, ঠিক আছে? দেখো এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে কি -1, এটা হচ্ছে কি -4। তো -1/4 মানে কি 1 -1 আর 1 এর মাঝখানে, সরি -1 আর 0 এর মাঝখানে, ঠিক আছে? তার মানে আমার -1/4 হচ্ছে এখানে, আর -4 হচ্ছে এখানে। তার মানে কি আমার এই -1/4টা ছোট না? ওকে, আচ্ছা। আচ্ছা মাইনাস, মানে এটা বুঝলাম না কিভাবে ছোট হইলো। -4 ছোট, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। ক্যালকুলেটর করো -1/4 দেখবা 0 পয়েন্ট সামথিং আসে, হ্যাঁ 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 -0 বুঝতে পয়েন্ট সামথিং আসে। তো এইটা করাই শেষ, ঠিক আছে? একটা ফাংশন আছে কি ও না, আর তো আমাদের কিছু নাই, দুইটাই আমরা করছি, আর কিছু নাই, ঠিক আছে? আর 3 আর 4 হোমওয়ার্ক দিছিল, তো এটা আমি 3 নাম্বার করছি, ওইটা আমি হচ্ছে কি এখানে নাই। তো হোমওয়ার্ক গুলো এমনি বুঝতে পারবা, ঠিক আছে? সমস্যা হবে না। আচ্ছা হোমওয়ার্ক গুলো আমার চেষ্টা করতে হবে আগে হ্যাঁ, একবার, আমি চেষ্টা করে দেখবো। তো এখানে রেকর্ডিং আমি আর হ্যাঁ হ্যাঁ